নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা এমন একটি কাহিনী তুলে ধরব, যেখান থেকে আপনারা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেই মহাভারতের যুগ থেকে, যা আজ বর্তমান সময়ে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কৌরবদের সাথে পাশা খেলার আগেই বাধা দিলেন না কেন? শ্রীকৃষ্ণ ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবটাই আগে থেকে জানতেন। তাহলে কেন দ্রৌপদীর বস্ত্রহরণের আগে আটকালেন না? বন্ধুরা, আমাদের সকলের মনেই কখনো না কখনো এই প্রশ্ন এসেছে যে শ্রীকৃষ্ণ অন্তর্যামী হলেও অতীত থেকে ভবিষ্যৎ সবটাই তার জানা থাকলেও তিনি পাণ্ডবদের পাশা খেলা থেকে বিরত করেননি। পাণ্ডবদের চরম দুঃসময়েও সাহায্য করেননি। দ্রৌপদীকে লাঞ্ছিত হওয়ার আগেই তার সম্মান রক্ষা করেননি। আমরা সকলেই জানি কিভাবে শকুনি মামা পাশা খেলায় জেতার পরে দ্রৌপদীকে পাণ্ডবদের থেকে জয় করে নিয়েছিলেন। এমনকি দুর্যোধনের আজ্ঞা অনুসারে ছোট ভাই দুঃশাসন বৌদি দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে সভায় নিয়ে আসেন। সেই সভায় উপস্থিত ছিলেন পিতামহ ভীষ্ম, বিদুর প্রমুখ বিদ্বান ও ন্যায়ের প্রতিমূর্তিরা। কিন্তু এনাদের মতো মহান ব্যক্তিদের উপস্থিতি সত্ত্বেও দ্রৌপদীর সম্মান রক্ষা হয়নি। সংকটকালে এরা সকলেই মাথা নিচু করে বসেছিলেন। এমনকি দুঃশাসন যখন দ্রৌপদীর শাড়ি ধরেও টান দেন, তখনও প্রতিবাদ করেননি। তখন দ্রৌপদী নিজের অসহায়তা ও সম্মান রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেন। তিনি অনুভব করেন যে এই সংকটকালে কেবল একজনই আছেন, যিনি এই চরম দুঃসময়ে তাকে রক্ষা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্রৌপদীর প্রিয় বন্ধু। ভগবান কৃষ্ণকে তিনি দাদা হিসেবে মেনে নিয়েছিলেন। এরপর দ্রৌপদী শ্রীকৃষ্ণের শরণ নেন। কৃষ্ণ সঙ্গে সঙ্গেই সাহায্য করেন দ্রৌপদীকে। কিন্তু সেই ঘটনার পর আমাদের অনেকেরই মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটার আগেই ভগবান কৃষ্ণ কেন দ্রৌপদীকে বাঁচাননি? তিনি পাশা খেলাতেই তো তার বুদ্ধি ব্যবহার করে কৌরবদেরকে হারিয়ে দিতে পারতেন। তিনি পারতেন দ্রৌপদীকে এমন অস্বস্তিজনক পরিস্থিতিতে না ফেলতে। এই লজ্জাজনক ঘটনাটি তিনি কিন্তু চাইলেই আটকাতে পারতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসব কিছুই করেননি। মহাভারতের যুদ্ধ শেষ হবার পরে এই প্রশ্নগুলি শ্রীকৃষ্ণকে করেছিলেন স্বয়ং উদ্ধব। এই প্রশ্নগুলি শুনে শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রিয় উদ্ধব, আমি সকলকেই কিছু না কিছু বর দিয়েছি, অথচ তুমি আমার থেকে এখনো কোনো বর চাওনি। তখন সেই কথা শুনে উদ্ধব বলেছিলেন, হে প্রভু, আমি আপনার কাছে আজ কোনো বর চাইতে আসিনি। আজ এসেছি আমার মনের কয়েকটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলির উত্তর আমি আপনার মুখ থেকেই জানতে চাই। যদি আপনি দয়া করে আমার প্রশ্নগুলির উত্তর দেন, তাহলে আমার মনের সকল দ্বন্দ্ব দূর হয়ে যাবে, আর আপনার উত্তরগুলিকেই আমার শ্রেষ্ঠ বর হিসেবে আমি গ্রহণ করব। এই কথা শুনে
ভগবান কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং বলেন, আজ আমি তোমায় যা যা বলবো সেগুলোই উদ্ধব গীতা হিসেবে এই জগতে ভবিষ্যতে পরিচিতি পাবে। প্রথমে উদ্ধব জানতে চান, প্রভু আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তাই তো তারা আপনার ওপরে ভরসা করে এসেছেন চিরকাল। আপনি তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3 কাল বিষয়ে সর্বজ্ঞ এবং জ্ঞানদাতা। কিন্তু আপনি অর্জুনকে মিত্রতা বিষয়ে যে জ্ঞান দিয়েছিলেন সেই অনুযায়ী কর্ম কি আপনি করেছেন বলে মনে হয়? আপনি পারতেন যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে আটকাতে, আপনি পারতেন যুধিষ্ঠিরকে পাশা খেলায় জিতিয়ে দিতে। প্রভু আপনি আজ আমাকে বলুন, আপনি সেসব কিছুই করেননি কেন? পাণ্ডবদের ভাগ্য আপনি চাইলেই তো পরিবর্তন করে দিতে পারতেন, কিন্তু তাও আপনি করেননি। যখন পাণ্ডবরা নিজের রাজ্যটাও হেরে যায় তখন আপনি তো তাদেরকে বাধা দিতে পারতেন। দুর্যোধন দ্রৌপদীকে পাশা খেলায় ব্যবহারের কথা বললেন, তখনও আপনি চুপ করে রইলেন কেন প্রভু? আপনি তো চাইলেই আটকাতে পারতেন, কিন্তু আপনি এসব কিছুই করেননি। আপনি আপনার দিব্য শক্তি দিয়ে পুরো পাশা খেলার ফলাফলটাই পরিবর্তন করে দিতে পারতেন, কিন্তু আপনি তখন এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেননি। যদি করতেন তাহলে দ্রৌপদীর ওপরে অত্যাচার যখন শুরু হলো তার আগেই আপনি সেটা থামিয়ে দিতে পারতেন। দ্রৌপদীকে যখন দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা সভায় নিয়ে এসেছিল তখনই দ্রৌপদীর সম্মান মাটিতে মিশে গিয়েছিল। আপনি তো সংকটের সময়ে আসেননি প্রভু, আপনি সংকটের একদম শেষ পর্যায়ে এসে দ্রৌপদীকে সাহায্য করেছিলেন। কৃষ্ণ এর উত্তরে উদ্ধবকে বললেন, পৃথিবীতে তো বিবেকেরই সবসময় জয় হয়ে এসেছে উদ্ধব। সেই মুহূর্তে দুর্যোধনের কাছে বিবেক উপস্থিত ছিল, ধর্মপ্রাণ যুধিষ্ঠিরের কাছে বিবেক উপস্থিত ছিল না। দুর্যোধনের কাছে ধন সম্পত্তি ছিল পাশা খেলার জন্য, কিন্তু তার জানা ছিল না কিভাবে পাশা খেলতে হয়। তাই সে তার মামা শকুনিকেই পাশা খেলার কাজটি করতে দেন। যুধিষ্ঠিরও যদি সেইভাবেই ভাবতেন এবং আমাকে পাশা খেলার বিষয়টি দেখতে দিতেন তাহলে হয়তো এই সংকটটি তাদের উপরে আসতো না। কিন্তু যুধিষ্ঠির একবারও আমার কাছে কোনো রকম সাহায্য চাননি। তুমি ভেবে দেখো উদ্ধব, যদি মামা শকুনি ও আমি সেই খেলায় উপস্থিত থাকতাম তাহলে কে জিতত? তখন খেলার ফলাফল কার ইচ্ছা অনুসারে হতো, কিন্তু সেটা যুধিষ্ঠিরের ইচ্ছা যে সেই মুহূর্তে সে আমাকে ডাকবে না, নিজে সেই পাশা খেলাতে নিজের সঙ্গেই উপস্থিত থাকবে। তবে তুমি কি জানো উদ্ধব যে এটা যুধিষ্ঠিরেরই প্রার্থনা ছিল যে আমি যেন সেই পাশা খেলার সভায় উপস্থিত না হই যতক্ষণ না পর্যন্ত সে নিজে আমাকে ডাকছে। আর সেটার কারণ কি জানো? যুধিষ্ঠির এই খেলাটা আমাকে না জানিয়েই খেলতে চেয়েছিল। যুধিষ্ঠির চাইতো না যে আমি এই ব্যাপারে কিচ্ছুটি টের পাই। এইভাবে যুধিষ্ঠির আমাকে বেঁধে রেখেছিল, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে কখন কেউ আমাকে ডাকবে। কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলেই আমাকে ভুলে গেল এবং তারা সকলে মিলে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকলো। আর যখন বড় ভাই দুর্যোধনের আদেশে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দুঃশাসন ভরা সভায় নিয়ে এলো তখনও কেউ আমার কথা মনে করেনি। দ্রৌপদী নিজে আমাকে স্মরণ করেছিল, আর সেই জন্যই আমি একটুও দেরি না করে সেই মুহূর্তেই সেখানে পৌঁছে যাই। তুমি বলো উদ্ধব,
আমার এখানে কি ভুল ছিল। শ্রীকৃষ্ণের মুখে এই সকল কথা শুনে উদ্ধব চিন্তিত হয়ে বললেন, প্রভু, আপনার এই কথা বড়ই প্রভাবশালী, কিন্তু আমার মন এখনো বিচলিত। আমি কি আর একটি প্রশ্ন আপনাকে করতে পারি? শ্রীকৃষ্ণের অনুমতি পেলে উদ্ধব তখন প্রশ্ন করেন, তাহলে প্রভু, এর অর্থ কি এটাই যে আপনি কেবল তখনই উপস্থিত হবেন যখন কেউ আপনাকে স্মরণ করবে? কিন্তু সংকটের সময়ে কোনো ভক্ত যদি আপনাকে স্মরণ করতে না পারে, তাহলে আপনি নিজের থেকে যাবেন না? এই কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বলেন যে সব সময় মনে রাখবে, আমি হলাম একজন সাক্ষী। তোমার চারপাশে সব সময় কি হচ্ছে আমি তা প্রত্যক্ষ করি। এটা আমার ধর্ম, আমি তোমাদের কাছেই থাকি। তখন উদ্ধব বলে, হে প্রভু, আপনি যদি সর্বদা আমাদের কাছেই থাকেন, তাহলে আপনি তো আমাদের করা সকল দুষ্কর্মেরই সাক্ষী হয়ে থাকেন। আমরা পাপের পর পাপ করে যাই, আপনি খালি দেখেই যান। আপনি আমাদের শোধরানোর চেষ্টা করবেন না? শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ এটা বুঝবে যে আমি তাদের পাশেই রয়েছি, তাদের সকল কর্মের সাক্ষী হয়ে রয়েছি, তখন কি আর মানুষ এমন পাপ কর্ম করবে? মানুষ যখনই ভাবে যে সে আমার থেকে লুকিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে, তখনই সে পাপের সাগরে নিমজ্জিত হয়। যুধিষ্ঠিরের সঙ্গে ঠিক সেই জিনিসটাই হয়েছিল। সে ভেবেছিল আমাকে না জানিয়েই শকুনি মামার সঙ্গে পাশা খেলতে পারবে, কিন্তু সে যদি বুঝতে পারত যে আমি সব কিছুর মধ্যেই সাক্ষী হিসেবেই উপস্থিত থাকি, তাহলে পাশা খেলার পরিণাম অন্যরকম হতো। উদ্ধব এই কথা শুনে অবাক হয়ে বলল, আজ আপনি আমাকে যা বললেন, আমার দুই চোখ খুলে গিয়েছে প্রভু। আমি সমস্ত মানুষদের উদ্দেশ্যে এই কথাই বলবো, সবাই যেন বিপদের সময় আপনার শরণ নেয়। আপনার কৃপা ছাড়া এই জগতে এক পাও চলা সম্ভব নয়। কোনো বিপদ বা সংকটকালে ঈশ্বরের নাম স্মরণ করলে আপনি স্বয়ং তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আবির্ভাব হবেনই, অথবা তাকে বিপদ থেকে মুক্তির পথ অবশ্যই দেখিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।